হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মানাদা নিউ ব্লগ। সো তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর থাম্বনেলটা দেখেই বুঝতে পেরে গেছো আজ এই ব্লগটা কিসের ওপরে হতে চলেছে। তাই ভিডিওটা শুরু করার আগে সবাইকে জানিয়ে রেখে হ্যাপি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। দিনটাকে তোমরা খুব ভালোভাবে কাটাও। আর একটু আগে যেহেতু ক্রিসমাস রয়েছে তাই ভাবলাম আর কি অনলাইনে আমি একটু অর্ডার করি। অনলাইনে আমি একটা ট্রি নিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু অর্নামেন্টস যেগুলো হয় সেগুলো আমি অনলাইনে আউট অফ স্টক ছিল, তাই ভাবছিলাম কি করব। তো যাই হোক, কী কী কিনেছি, কী অ্যারেঞ্জ করছে আর কোথায় কোথায় কী যাচ্ছে, কীভাবে সেলিব্রেট করছে, সেটা তোমাদেরকে এই পুরো ব্লগটাতে শেয়ার করি। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটাই দেখো। আর এই দেখো, এখন এই ক্রিসমাস ট্রি একটা অর্ডার দিয়েছি অনলাইনে। তো অনলাইনে যখন এসছিল জিনিসটা এইরকম কিন্তু পুরো প্যাকেটে এসছে। এটা দেখে নাও, এমআরপি কিন্তু সমস্ত দেয়া রয়েছে। আর জিনিসটা এসেছিলো যখন পুরো ফোল্ডিং ছিল। আমি এটাকে খুলে জাস্ট ট্রায়াল করে দেখছি। এখনও কিছু এগুলো সাজানো হয়নি, টেবিলের মধ্যে অনেক কিছুই রয়েছে। এটাকে এবার ভাবছি ডেকোরেশন করতে হবে। সেরকম কিছু আমার ডেকোরেশনের আইটেম এবার আর কিনিনি। অনলাইনেও ভাবছিলাম নেব, কিন্তু সব দেখলাম যে আউট অফ স্টক হয়ে রয়েছে। তাই বললাম বাড়িতে যা আছে লাইটিং সেগুলো দিয়ে একটু ডেকোরেশন করাই, তারপরে তোমাদের একদম ফাইনালভাবে দেখাতে পারবো এটা। তো চার্মসগুলো পাওয়া যাচ্ছিল না, অনলাইনে আমি পাইনি, বাইরে থেকে মা এটা কিনে এনেছে। এটা আর কি ডেকোরেট করে তোমাদেরকে বলতে পারবো পুরো ফাইনাল লুকটা কীরকম লাগছে। এই যে ফাইনালভাবে দেখো, আমার কিন্তু এবার ক্রিসমাস ট্রিটা কিন্তু ডেকোরেশন করা হয়ে গেছে। চার্মসগুলো কিন্তু সমস্ত লাগিয়ে দিয়েছি। বেশ অনেক কটাই কিন্তু পিসেস ছিল, বেশ ভালোই লাগছে। আর এবার ক্রিসমাস উপলক্ষে কিন্তু পাপা প্রচুর কেক বানিয়েছে। কেক কিন্তু অনেক পাপাদের ফ্রেন্ডদের, চেনা জানাদের কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আর বেশ কিছু কিন্তু বাইরে থেকেও কেক কিনেছি, সেগুলো কিন্তু বাইরের বেশ যারা আর কি ছোটো ছোটো বাচ্চারা থাকে তাদেরকে ভাবছি এগুলো এবার দেবো। তো দেখে নাও, সমস্ত একদম সাজিয়ে কিন্তু সামনেটা রেখে দিয়েছি। আর এইসব রেডি করে সাজিয়ে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে আর কি বেরোতে বেরোতে কিন্তু আমাদের লেট হয়ে গেল। আর বেরোবো বলতে গেলে চার্চে যাব, তোমাদেরকে আগেই সেটা বললাম, প্রতি বছরই যাই। এবছর একটু লেটটা আর কি হয়ে গেল, তাই বুঝতে পারছিলাম না চার্চ আর কি বন্ধ হয়ে যায় কিনা, কারণ চার্চ বন্ধ করে দেয় অনেক সময়। আর রাত্রির দিকে প্রেয়ার হয় তখন ওপেন হয়, তো জানি না। তো অটো ধরে সোজা চলে যাচ্ছি চার্চের দিকে। স্টপেজে নামতেই সামনেই দেখলাম, দেখো এরকম ব্ল্যাঙ্কেটের একটা কিন্তু এরকম স্টল দিয়েছে। অনেক জায়গাতেই দেখলাম, তো জিজ্ঞাসা করা হয়নি কীরকম, তাই ভাবলাম একটু দরদাম করে নিই। তো দেখো সামনে যে আর কি দেখছো সিঙ্গেল বেডের যে আর কি ব্ল্যাঙ্কেটগুলো, এই ব্ল্যাঙ্কেটগুলোর কিন্তু প্রাইস কিন্তু বলছে এরা 700 টাকা, মানে সিঙ্গেল পিসেসগুলোর ওপরে দেখো যেগুলো ডাবল বেডেড রয়েছে ওগুলো 1400, 1450, 1500, এক একটা কোয়ালিটি ওয়াইজ কিন্তু রয়েছে। থিকনেসটাও মোটামুটি ভালো। তাই ভাবলাম তোমাদের যেহেতু আমি জিনিসপত্র দেখাই যেখানেই যাই না কেন, তাই একটু দেখিয়ে নিলাম। আর চার্চে যেহেতু যাবো, ফ্লাওয়ারও ওখানে দিই, ক্যান্ডেল দিই, তাই ফ্লাওয়ার দেখছি। এরকম ছোটো ছোটো বাঞ্চ যেগুলো দেখছো এগুলো 50, 60, কোনোটা 100 করে। তাই বাঞ্চ একটা আমি বললাম যে বানান আপনি। আর বাড়ির জন্যও নেব, বাড়িতেও আর কি সাজাই ফুল দিয়ে, তাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি কিনছি আর কি কি না কিনছি। আর ফাইনালি চলে এলাম এবার চার্চে। দেখে নাও বাইরে থেকে কতটা সুন্দর লাগছে দেখতে। এবার লাইটও কিন্তু খুব সুন্দর দিয়েছে, বেশ সুন্দর ভাইব লাগছে। আর সামনেটাও দেখলাম যে ফুলের বেশ কিছু কিন্তু দেখো এরকম নিয়ে বসেছে, মানে যারা আর কি ফুল দিতে চায় তারাও দেখতে পারবে। কিন্তু আমাদের তো আগে কেনা হয়ে গেছিলো, কিন্তু ভাবলাম যে দেখলাম আগে যে স্টলটা কিনলাম সেখানের থেকে দেখলাম এখানে একটু দামটা কম, তাই এখান থেকেও বেশ কিছু নিয়ে নিলাম, বাড়ির জন্য মালাও নিয়ে নিলাম। আর দেখে নাও, আর ওইদিকে যে দেখছিলে মানে বাড়িগুলো, ওগুলো কিন্তু এটা কিন্তু মোটামুটি কিন্তু খ্রিস্টান পাড়া, তাই কিন্তু যারা খ্রিস্টান রয়েছে তারা কিন্তু তাদের বাড়িগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। আর তোমাদের যেরকমটা বললাম যে আগের যে আর কি স্টল থেকে কিনেছিলাম সেখানে কিন্তু প্রাইসটা এখান থেকে হাই ছিল। এই আন্টির কাছে কিন্তু বেশ কম রেঞ্জে পাওয়া যাচ্ছিল। যে হলুদ আর দেখো সাদা আর কি চন্দ্রমল্লিকাগুলো পাওয়া যাচ্ছে, এগুলো কিন্তু মাত্র 10 রুপিস করে। আর রেড রোজ যেগুলো দেখছো ওগুলো কিন্তু 10 রুপিস করে ছিল। আর সাইডে দেখো বড় যে আর কি গাঁদার মালাগুলো রয়েছে ওগুলো মাত্র কিন্তু 25 টাকা করে উনি দিয়ে দিচ্ছিলেন। তাই বাড়ির জন্য কিন্তু বেশ কিছু ফুল আমি নিয়ে নিলাম আর রোজও নিয়ে নিলাম। তো কিছু করার নেই, আগে কিন্তু নিয়ে ফেলেছি যেহেতু, সেই জন্য কিন্তু একটু লসও আমার হলো।
আর ভাবলাম যে চার্চে এবার যাই, নালে আবার চার্চ বন্ধ করে দেবে, কারণ ভেতর থেকে অ্যানাউন্সমেন্ট চলছিল। বাই আর কি লাকিলি কিন্তু একদম টাইমের মধ্যেই চলে এসেছি, তাই তাড়াতাড়ি ভাবলাম তোমাদেরকে আর কি ভেতরটা পুরো ঘুরিয়ে আর কি দেখিয়ে দিই কি আছে না আছে। তো দেখে নাও, সামনের কিন্তু ফ্রন্টের গেটটা কিন্তু এরকমভাবে ওনারা খুব সুন্দর কিন্তু ডেকোরেশনটা করেছে। আর ভেতরটাও দেখে নাও, চার্চের কিন্তু গেট কিন্তু এখনও ক্লোজ, রাত্রিরে যখন প্রেয়ার হবে তখন আর কি ওপেন হবে। আর ওনারা যেহেতু বিকেলবেলা থেকে 6টা, মোস্ট প্রবলি 5টা 6টা থেকে ওনারা ওপেন করেছিল, তাই ওনারা বললো যে এখন নাকি গেটটা ক্লোজ করবে। তাই একটু রিকোয়েস্ট করলাম যে আমরা যেহেতু চলে এসেছি একটু আর কি ভেতরটা ঘুরে দেখে নিই, ফুল দিয়ে দিই, ক্যান্ডেলটা জ্বালিয়ে দিই। আর এদিকটা দেখে নাও, লেফট সাইডে কিন্তু এরকম কিন্তু প্রেয়ার হবে যেহেতু রাত্রিরে, সেই জন্য কিন্তু এখানে চেয়ারের কিন্তু অ্যারেঞ্জমেন্ট করেছে। আর এদিকটায় দেখে নাও, এদিকটায় কিন্তু চার্চের একটা গ্রাউন্ড মতন রয়েছে, এখানেও কিন্তু খুব সুন্দর ডেকোরেশনটা করা রয়েছে। ওই সাইডটাই দেখে নাও, যিশুর যেরকম আস্তাবলের একটা থিমের মতন হয় সেইটাও কিন্তু ওনারা কিন্তু করেছে। আর এদিকটাও কিন্তু প্রতিবারের মতনই কিন্তু খুব সুন্দর ফুলের গাছ ওনারা কিন্তু এখানে লাগিয়ে আর কি করে। আর এই দিকটায় দেখে নাও, যিশুর যেরকম আর কি থিমটা থাকে আর কি, যিশুকে কি করে ক্রুসে করা হয়েছিল সেইটাও কিন্তু করা রয়েছে। আর পুরো চার্চটা দেখে নাও ভেতর দিয়ে এরকমভাবে কিন্তু লাইটিংয়ের কিন্তু একটা ডেকোরেশন রয়েছে। আর আশা করি তোমরা দেখে বুঝতে পারছো চার্চটা কতটা বড়, কতটা সুন্দর কিন্তু ওনারা কিন্তু প্রতিবারই কিন্তু এরকম সাজায়। তোমরাও যদি কখনো এখানে আসতে চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের কিন্তু পুরো গাইডেন্স দিয়ে দেবো, কোন স্টপেজে নামতে হবে, কখন কি আসতে হবে সেইটার কিন্তু সময়সূচিটা কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর এখানটায় দেখে নাও, মাদার মেরির সাথে কিন্তু বেবি জিসাস রয়েছে। আর সামনেটা কিন্তু একটা ক্যান্ডেল জানালোর কিন্তু এনারা অ্যারেঞ্জমেন্ট করেছে, এখানে কিন্তু যারা চাইবে ক্যান্ডেল দিতে পারো। আমরাও কিন্তু বাড়ি থেকে ক্যান্ডেল এনেছিলাম, তাই ঝটপট দিয়ে দিচ্ছি, কারণ ওখানে কিন্তু বারবারই একজন যে সিকিউরিটি গার্ড রয়েছে উনি অ্যানাউন্সমেন্ট করছে যে গেট ক্লোজ হয়ে যাবে, যারা ভেতরে আছে তারা বেরিয়ে যান। তো কিছু করার নেই, যেহেতু লেট হয়ে গেছে তাই ওনাকে বারবার বলছিলাম দাঁড়ান আঙ্কেল। আর ইচ্ছাও ছিল এবার আরও ভেতরে আর কি অনেকটা সময় থেকে তোমাদেরকে একদম খুঁটিনাটি সমস্ত ডিটেলসে পুরো ভেতরটা ঘুরে দেখাবো। তো কিছু করার নেই, একদম ভাগাম ভাগের মতন করে করে আর কি, যেহেতু বন্ধই করে দিচ্ছে, আমি আর কি লাস্ট এখানে একদম ছিলাম। তাই এদিকটা দেখে নাও, যেদিকটা গ্রাউন্ডে আমি বললাম যে জিসাসের একটা পুরো একদম বেথেলেমের যেরকম আর কি থাকে সেই একদম পুরো ওই রকম থিমটা ওনারা কিন্তু করে প্রতি বছর, তাই একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু একদম খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। আর এদিকটা যেদিকটা আর কি প্রেয়ারটা হয় সেখানটাও ঘুরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম দেখে। আর ইনকেস যদি কেউ তোমরা কখনো আসো, চেষ্টা করবে একটু বিকেলের মধ্যেই আসার, কারণ মিস্টেকটা আমাদেরই এবার হয়েছে, লেট হয়ে গেছে যেহেতু বাড়িতে আর কি অনেক কাজ ছিল, সেগুলো করে উঠতে উঠতে বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে গেছে। তো কিছু করার নেই, অন্যবার কিন্তু আমরা বিকেলেই আসি, অনেকটা সময় থাকে, অনেকটা ঘুরে দেখাই। আর এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, তাই তোমাদেরকে পুরো চার্চের এটা দেখিয়ে দিচ্ছি, সময়সূচিটা কখন ওপেন হয়, কখন ক্লোজ হয় অ্যান্ড অল সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দিলাম। এবার আমরা বাড়ির দিকে ফিরছি। তার আগে যখন আমরা আসছিলাম এখানে তখন একটা জয়নগরের মোয়ার এখানে দোকান দেখলাম পার্টিকুলারলি, তাই ভাবলাম বাড়ির জন্য এখন নিয়ে নিই। আর এরই মধ্যে কিন্তু বৃষ্টিও গুঁড়ো গুঁড়ো পড়া শুরু হয়ে গেছে, কেউই এক্সপেক্ট করিনি যে আজকে আর কি ক্রিসমাসের দিন আর কি, মানে ক্রিসমাসের দিন বলতে গেলে এটা আগের দিনই আমি আর কি এটা করেছিলাম, মানে প্রতি বছর কিন্তু আমি 24তেই আর কি যাই। তো ভিডিওটাও আর কি এবার তোমাদের দিতে দিতে লেট হয়ে গেছে, তো কিছু করার নেই, বৃষ্টিও এখানে পড়ছে। কোনোবারই কিন্তু এরকম এই সময় কিন্তু বৃষ্টিটা হয় না। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আর কি বেশ কিছু মোয়া নিয়ে নিলাম বাড়ির জন্য, আর প্লাস কিন্তু ডিনারটাও করব, ডিনারের জন্য কিন্তু পার্সেল প্যাক করে নেব। আর বাড়ি ফেরার আগে ভাবলাম আরও কিছু আর কি ডেকোরেশনের জিনিস আর কি নিই, তার সেখানেই দেখলাম যে বেশ কিছু দেখো ক্রিসমাস স্পেশাল কিন্তু কেকের এনারা রেখেছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই ব্র্যান্ডের কিন্তু এখানে মোটামুটি পাওয়া যাচ্ছিল, আমরা আর নিলাম না কিন্তু দেখিয়ে দিলাম। আর এই দেখো এই ডেকোরেশনের এইগুলো নিলাম, তাই ভাবলাম একটু বাড়িতেও কয়েকটা আর কি এরকম ক্রিসমাসের এই যে মালাগুলো হয় এগুলো দিয়ে একটু সাজাবো। এনার এখানে কেক কিন্তু 100 রুপিস থেকে সামনেই পাওয়া যাচ্ছে, অনেকেই নিচ্ছিল, অনেকেই আর কি রিভিউ দিল যে ভীষণ ভালো টেস্টি খেতে। আর এই সবে মাত্র ফিরলাম, ফিরে এই দেখো এই যে ডেকোরেশনের যে মালাগুলো কিনেছিলাম এগুলো একটু লাগিয়ে দেবো, তারপর তোমাদেরকে দেখাবো কীরকম লাগে, মানে রুমের আর কি সাইডেই মালাগুলো দেবো যাতে একটু ভালো আসে দেখতে। আর রাত্রিরে ডিনারটাও নিয়ে নিয়েছি, প্লাস মোয়াটাও নিয়ে নিয়েছি। তো ডেকোরেশনটা করে ফাইনাল লুক দেখিয়ে তারপরে কিন্তু খেতে বসে যাব।
আর আসার পথে যে আর কি আন্টির স্টলটা থেকে কিন্তু রিজনেবল প্রাইসে যে ফুলগুলো কিনলাম সেগুলোও কিন্তু ভাসের মধ্যে সাজিয়ে নিয়েছি। ভাসের মধ্যে সাজিয়ে কিন্তু ভাবলাম যে ক্রিসমাস ট্রির পাশেই রাখি, দেখতে কিন্তু খুব ভালো লাগবে, তাই তোমরাও একটু দেখে নাও। তুলনামূলকভাবে কিন্তু ফ্লাওয়ারের প্রাইসটা কিন্তু এবছর কিন্তু আর কমেনি, কারণ অন্যবার বিয়ের সিজনটা শেষ হয়ে গেলে কিন্তু দামটা একটু কমে যায়, কিন্তু এবার যা দেখলাম দামটা একটুও কমেনি। কারণ অন্যবার কি হয় 50 রুপিসে তোমাকে মোটামুটি কিন্তু এক বান্ডিল আর কি মোটামুটি 6টা-7টা এরকম করে কিন্তু রোজ দিয়ে দেয়, কিন্তু এবার আর কমেনি। আর দেখে নাও যে মালাগুলো আর কি কিনলাম ডেকোরেশনের, সেগুলো কিন্তু একটু আমি এরকম দরজার বাইরে বাইরে দিয়ে দিয়েছি। আর বড় যে মালাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু ঠাকুরকে পরিয়ে দিয়েছি। আর রাত্রিরে ডিনারের জন্য কিন্তু রুমালি রুটি, চিকেন আর মোয়া সাথে নিয়ে নিয়েছি। তাই ভাবছি যে ব্লগটা আজকে এখানে এন্ড করে দিই, নালে কিন্তু অনেকটা বড় লেন্দি হয়ে যায়। তাই ভিডিওটা বা ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটাকে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো খুব তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে।